নির্বাচন আরো আল্লাহ নির্বাচন বুঝিয়ে লেছি আরা তোমাকে সিল তোমরা মানি মারি হাঁদাই যাও সংসদের ভিতরে ওলানে হতিয়ান সিনিয়া লাইছে সবুজা সিঁড়িয়া লাইব তোরে সিঁড়িয়া লাইব তুই মনে করছো তুই হাঁদাই তাড়াতাড়ি কিতা করবি গান এই যে হোলানে জায়গা চিনছে আর যাইলেতে বাড়ি চিনছে একটা লোক আর সুখে দেশ চালাইতে হয়তো কারণ তুই সুখ দিস ডক্টর ইউনুসের এই অল্প কয়েক মাসে 236টা আন্দোলন হয়েছে পৃথিবীর কোন নজির নাই চলন্ত রেল খাড়া করে ড্রাইভার নামি যাও এত হাজার যাত্রীরে থুই আর এতদিন 16 বছরে ওগা হাত দিতে আগে বডি স্প্রে মারি দিতে রোমের ভিতরে কত খেসি ধরতে ফাঁসা গালারে মাগো হাতিকে কোনো টোঁস করি বার হয়ে জানি আর অন কত আন্দোলন মানিক আন্দোলন করস মানিক আন্ডা থাকতো না তোর মারি হালাইব আল্লাহ আঙ্গরে এগুলো গৃহযুদ্ধের আলামত কথা ঠিক না সে কে নির্বাচন দাবি করে আমরা বাঁচতে চাই জনগণ 2 কোটি প্রবাসী রেমিটেন্স দিয়ে চলতেছে দেশ তাদের জন্য আগে আইন পাস করো 15 বছর যারা বিদেশ থাকবো তা করে রাষ্ট্রীয়ভাবে পেনশন দাও 70 লাখ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাস করছে এগুলো চাকরি দাও আর অটো বন্ধ করো 18 টাকা 50 পয়সা শহীদদের বাংলাদেশের কারণ তার পিছনে খরচ করো 5 টাকা বেশি তারা 15 টাকা ভর্তুকির দরকার নেই এগুন হাতে বাইর থাক প্রত্যেক থানাতে তাল্লাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করো কলকারখানাতে কাজ করো রোডগুলা যার নামে টুকরোই গেছি তুই তো এমপি হই পুলিশ নামা দিয়ে কাজ করে হারি যাও আমরা হাগল করে গেলে প্রতিবন্ধী হয়ে গেছি আওয়াজে ঠিক কিনা তাম পৃথিবী রোটেশন গুলোতে লাইটিং আর লাইটিং এর দূর আগে করো বেশি নয় এই মেডিসিন অল্প কত দিছি 4-5টা বিল উত্থাপন করলাম 500 বছর হাইতে ন এই যে রাজাপুর বাজারে যে শালসা বেছে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি কোনোদিন আর আসবো না রাজাপুরে অদূত ভাইয়ের দোকান থেকে বলছি নো আজকে এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এক অয়েল মাত্র 200 টাকা তবে খাওয়ার পলিসি হচ্ছে আকাশের আগা বাতাসের মূল টাকা রেডি জেনাতে টিয়া তুই গেছে আর বাবাটা অনুমান কিতে দিছে ভাইসা আকাশের আগা বাতাসের মূল হাইবনি আকাশের আগা বাতাসের মূল হাইবনি ওষুধেরও কাজ হইতো না যে হাসকান প্রস্তাব মায় দিছি আঙ্গুর নেতারা 500 বছর তো হইতো না কোন শর্মে নির্বাচন দাবি করে আঙ্গুর হাত জ্বালাইও না আর তিতই গেছি ব্যাগ দলে মিলি পার্সেন্টেজ ওই তোড়া ভোট করি তোমরা করো কাউন্সিলিং করি 500 এমপি হারাই দাও তোমরা চালাও নিজেরা গ্রুপিং করি মরি যাবে রাজাপুর বাজার ঠিক নেই আঙ্গুর জনগণের আর কবাইও না ভাই তোমরা কবা কবি করি যেতে হারাইতে আরো ঠিক কিনা ওর কথা কয় না একটা মুসলমানের ছেলে আসিও না বইও ভাই বাচ্চু ভাই না নাম বাচ্চু রে আজ একটা বাচ্চু ভাই আছি আমার প্রিয় বড় ভাই আমার প্রিয় নানা শ্বশুর দাগন ভাইয়া রেডি তো সব আমার শ্বশুর নানা শ্বশুর না মামার শ্বশুর ন শালা ন সব মন দিয়ে চেয়ে তৈব ঠিক নি রে আয় তোকে জাতীয় দুল্লা ভাই আচ্ছা হন রাগস না দেশটা একটু উনি চালাক উনি বুড়ো মানুষ আর কোনোদিন আসবে না এরকম প্রিয় মানুষ তোমরা পাইতানো নেতা পাইবা এরকম একটা স্কুলের মানুষ পাইতানো যেই ছেলেটা এই কথাটা বলতে পারে ধর্ম বড় পরিচয় নয় দেশ বড় পরিচয় নাউজুবিল্লাহ আমি তো নিজে গর্বিত আমি মুসলিম এরপরে পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি মুসলিম তাইলে ওই লোকটার ক্লাস 1-এর এলে মতো নাই কথা বলবে হুঁশ করে বলো না ভাই প্রিয় নেতা হুঁশ করে সুন্দর করে কথা বলো একটা স্ট্যাটাস দেওয়ার আগে তোমাদেরকে যেহেতু ফলো করে তোমাদের কথাটা মিডিয়াতে আসে এটা রিভিশন দিবা ও একজন ওলামায়ে কেরামের দেখাইবা হুজুর আমার কথাটা ঠিক আছে নি এই আলোকে কথা বলো না তাহলে তো কথাটা আর ভুল হয় না ঠিক কি না কোরআনের সাথে মিলেমিশে চললে ইজ্জত কমে না বাড়ে আল্লাহু আকবার বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ড সূর্যটা জ্বালাইতে হাইড্রোজেনটা একটা প্লানারের খরচ হচ্ছে কয়েক লক্ষ টন লাকড়ি কয়লা ঠেলন লাগে তারপর হাইড্রোজেনটা জ্বলে 2 কোটি ডিগ্রি সেলসিয়াসে সেটার
এই দাগনভূঞা আসে মাত্র 26-27 ডিগ্রি, এটার কারণে অক্সিজেন তৈরি হচ্ছে। এত খরচ আল্লাহ আমাদেরকে করি, দুইটা পাপের শাস্তি হলো মৃত্যুদণ্ড। একটা হইল জিনা, আল্লাহর কথা হলো তুই জিনা করছ, তুই শেষ, তোর আমি দেখতেন না। আমি চাইলাম মহাগ্রন্থ আল কোরআনে স্টাডি করি, চাইলাম আল্লাহ এত মন কষ্ট কিনলে, আল্লাহ তো মন থেকে পবিত্র, কষ্ট থেকে মোনাজ্জাহ, বুঝে ফেললে কইছি আর কি। আল্লাহ জানে এই গাড়িটা জিনার অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা সেসিস শেষ, সেসিস অ্যাক্সিডেন্টে গাড়ির সেসিস হইলে গাড়িটার ইঞ্জিন বইয়ে লাভ। আর একটা দণ্ডবিধি হচ্ছে খুন, খুন করলে আল্লাহকে এতের আর বাঁচাচ্ছে, এতের বাঁচাইলেও এত নষ্ট করিয়ে লেবে সমাজ। আমি যে মহব্বত করি মানুষ সমাজ বানাইলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে খুব সম্মান করি বানাইছি। কি হিন্দু, কি বৌদ্ধ, কি মুসলমান, এগুলো আমার সম্মানের পাত্র। এদেরকে যে হত্যা করব, আমার 6,000 মানুষকে, সে আমাকে মানে নাই, তাতে কি, সে হিন্দু হয়েছে, সে তো আমার বান্দা। আমার এই বান্দাকেও যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তার শাস্তি মৃত্যুদণ্ড। ইসলাম কত কঠোর, এখানে ডাইরেক্ট মৃত্যুদণ্ড। খুন করছে তো হাতে নাই। আজকের পত্রিকা অনলাইন খবরে দেখলাম, সম্ভবত সাভার নাকি আশুলিয়া, এক খুনি হয়তো জামিনে আয় আরো 5টা রেশাস করিয়ে গেছে, সাক্ষী টাক্ষী সব কোবাই সমান। তখন আমি আজকে নিউজটা দেখতে দেখতে বই খেলে বললাম, আল্লাহ তুমি তো বলছো, তারপর ওয়াফিল কেসাসে হাইয়া তুই ইয়া উলিল আলবাব, কেসাসের মধ্যে জীবন। আল্লাহর টার্গেট হলো যে খুন করছে এতে মারিয়ে লাও, শুনতে খারাপ লাগছে রে, আর এতে মারিয়ে লেল। আল্লাহর টার্গেট হলো এই খুনি অজ্ঞারে মারার কারণে দুনিয়া ব্যাগ ঠান্ডা। আর সিন্নু বিচ্ছিন্নে বল আইনু বিল আইনে। অনেক ভাইয়েরা তো কয় কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক, তাহলে আইনিটা ফাঁস করবো কে? আল্লাহ ফাঁস করে যাব সংসদে আইকে, আল্লাহর কি ঠিয়াটা ফাঁস করবা, তোমরা গম খাইবা, 2.5 কোটি টাকার গাড়ি হাঁকাইবা, হো খাত হো খাত, আল্লাহ সংসদে আইনিটা ফাঁস করবে। দেখছেন নি এই যে ক্রিমিনাল ল, মহাগ্রন্থ আল কোরআন কি বলছে, ও কেউ যদি কারো ঘরে অন্যায় ভাবে দাঁথা ডালায় ঘুষি দি, হেতর এইভাবে দাঁথা ডালাবে, দাঁত ভাঙিয়ে লেবে। যদি চক্ষু লিয়ে লায়, হেতর চক্ষু লিয়ে লেবে। ওয়াল আইনু বিল আইনে ওয়াল নাফসু বিন নাফসে, কেউ যদি কারো ঘরে মারিয়ে লায়, হেতর তুই মারিয়ে লাও। যদিও দেখা যায় হারে বলে মারছে আর কি, মানে এতটা বুঝি মারিয়ে লাও। একটা দণ্ডবিধি কার্যকর যদি হয় বাইতুল মোকাররম মসজিদের সামনে, আর কেউ জীবনে খুন করবো নি, মারি কি লাভ? আল্লাহ কয় দেখা যাক ওয়াফিল কেসাসে হাইয়া তুই উলিল আলবাব। ও বিশ্বের জ্ঞানী না, ম্যাগনেটেরা, তোমরা যদি জ্ঞানী এটা যদি দাবি করো, কেসাসের ভিতরে জীবন, বাস্তবভাবে দেখা গেছে হত্যার বদলা হত্যা, তো জীবন হইলো কেমনে? হ্যাঁ তো মরছি, এত মরছি। আল্লাহ কত তোমরা বুঝতে না, এই যে এতে মারছি, এতে যদি আমি মারিয়ে লাই, তাম পৃথিবীর আমার 1000 কোটি মানুষ নিরাপদ। যদিও দেখা যায় অজ্ঞানে মারিয়ে লিছে আল্লাহ, কিন্তু ইজ্ঞার ডরে বেগুন সোজা। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন। এরপরে জিনার ব্যাপারে আল্লাহ কত হইল, ও হেতেরে বিবাহিত যদি গণিপুরে কেউ জিনা করে, এর পর্যন্ত খাদাই জনসম্মুখে নামাজের পর জুমার পর ব্যাগে মিলিয়ে হাত্তর মারো। সরকার মেম্বার আর ভালোবাসার মানুষ কন দি বইছে, আর ভাই মেসেজ দিছে, কোদার কাটা স্টেজে আইলো না, আর বাইরে আল্লাহ হায়াত দেখ আসেনি, আর তো আর ভাই বদ দোয়া দিব, আর ভাই আর নাম লয় না, তো আসেনি স্টেজে আইও নত কইব ভাই আঙ্গ সরকারও নাই, ভাই আরো ভুলি গেছে, আর ভালোবাসা সমান সমান আছে। আমিন ক আল্লাহ ভালোবাসা সমানে দেখলাম, কইব আফসারি ভাই আসলে ঠিক আগো স্টেজে আমন্ত্রণ জানাইতাম, অনেক ভালোবাসে, অনেক বয়ান, কোরআন প্রেমিক আমার ভাই। আল্লাহ তাকে শেষ বয়সে কোরআনের জন্য কবুল করো। কি নাম? জয়রিকা কোন গে? তো স্টেজ না লই এনবে, তোর মায়া লাগে তুমি। জয়ীর আয় আয় ভাই, বাড়ির কাছে আয়, বুড়া মানুষ আরে আর কলজার ভাই দিয়ে আয়। জয়ীর আইও ভাই, আর ইয়ানো ঠ্যাং মেলি বইতে হইব, আমি মানা করতাম না,
আয়ো গায়ের মধ্যে গায়ের মধ্যে বালিশ আয় উঠিতে আয় আমিন কো আচ্ছা আয় তো হাতরে মাত্র উড়ে হলাম আব্দুল জাহের ভাই যদি দেখে আহার আফসারি বাইরে কেন রে হাতর মারতাম রে কত দাওয়াত বাইরে দাগন বইয়া দিছি আহার বাইরে সূরা নূরে আল্লাহ দাম করো জাহের লা রাফাতা ফি কুলুবিকুম মায়া দেখাবি জাহের ইমানের প্লাগ খুলিয়ে এলাম আমি আল্লাহ শুধু মার আফসারির ফাতর মার এটা কেন করছি জনসম্মুখে দিতে ফাতরে মাত্র উড়া লাইলে জিনাটা করতেছে আচ্ছা সুখ লাগে ফসমে ফসমে মজা দেখতে হইলে মাইয়াগারে মজা সকল সুখটা যেভাবে ভোগ করছে ঠিক শাস্তিটাও জয়েন্টে জয়েন্টে যে ইচ্ছে মজাটা খাইছে এইটা দেখবার হর এই যে প্র্যাকটিক্যালি একটা শিক্ষা আল্লাহ আমাদের দিল বাস্তবভাবে কাফেরেরা কয় ইসলাম নিষ্ঠুর নাউজুবিল্লাহ এটা কিছু শিক্ষা আছে এই যে তোরা আমার ওয়াজে হনস বাস্তবভাবে তো বোঝস নাই আল্লাহ না আসস ওয়াজে আসস এই বাস্তবভাবে জিনের শাস্তিটা দেখলে হাতে মাইয়গরে মেসেঞ্জারে কল দিলে শেষ কয়েক গেলা সানি গেবে আল্লাহ মাগো নিজে হাতে হাতর মেলাই আইছি নফসরে সবুজা শারমিনের আশা করিচ্ছা এরে সবুজা হানিগা এরে ফিনটা ফিঙ্কুর আশা করিচ্ছা জিনাটা দিয়ে আটকাই বিয়েটা সহজ করছে অন্তর তলে তলে ব্যাকে হেই কাপ বিধবারও বিয়ে বইয়ে না মাগো কেন বিয়ে বই তলে তলে ঘটনা চালায় ওই স্বামীর বিল্ডিং এর জন্য ব্যবসার জন্য মালিক হই বেল্লাই চলছে পরকাল ধ্বংস করে দিচ্ছে আজ আমার মুসলিম মিল্লার সমাজ বরবাদ হয়ে গেছে জানা কি পরিমাণ জানা চলছে নবীজি বলছেন তুকসারুত জানা কিয়ামতের আগে জানা বেড়ে যাবে নবীজি আল্লাহর কাছে ফোন করি সব বিপদ ঠেকাইছি 5 আগস্ট 6 আগস্ট আরো যেটা আইব সব ঠেকাইছি হ্যাঁ না আরো যেগুনে 5 আগস্ট যেগুনে সেখানে রাজাপুর বাজারে জাহাঙ্গীর নামে কেউ থাকতে পারে আগে গেছে কালিকা অনকা মালিকা আরে হিগুন তো হলাইবার জায়গা হয়েছে তোর হলাইবার জায়গাও নাই সোজা হয়ে যা আঙ্গল লগে আসিলি এত বছর আঙ্গ কলজের মধ্যে থাক চাঁদাবাজিটি করিচ্ছ মানুষের কষ্ট দিচ্ছ আজকে একজনে কইল কয় মসজিদের ইটা নিয়ে রেতে আরে ফোন দি চাঁদা চায় ফিনটা তারের মতো সোজা দেখছো তুই ফেনির বাড়ি উড়ে দিছে রা করে আঙ্গ হিয়ানের গেট আন দিছে মন্ত্রীর গেট আন 6 দিন লই গেছে গা ওইটা খোলা থাকবো খোলা কত শাস্তি কত কষ্ট আঙ্গুরে দিছে যদি বঙ্গোপসাগরের ফানিতে কালি বানায় লেখি তো কইল তো করে ক্রস ফায়ারে দিয়ে আঙ্গুরে মারিয়ে এলাম এটাই ভালো আসিল শাস্তির আর কোন তরিকা বাধ্রায় না আঙ্গুরে এত জ্বালান চালাইছে এই হজেতু আইও আর মেয়রের বাড়ির সামনে কইছে আল্লাহ খোদার আগুন জ্বালাই দাও তোর বাড়ির মধ্যে ঠিক 5 আগস্টে এক সপ্তাহ পরে ঘটনা ঘটছে লাকসমের কোনো বাড়িতে আগুন নাই এতের বাড়িতে আল্লাহর গজবের আগুন লাগিয়ে গেছে আর 16টা বছর আর বাড়িঘর নাই আমার 70 লাখ টাকার রেফারেন্স বুক নষ্ট কত কষ্টে মিডিয়ার সামনে কইয়ে জাহাঙ্গীর গিয়া চাঁদাবাজি করিচ্ছা আগে খাইতো জাহাঙ্গীর গিয়া অন খায় আলমগীর গিয়া ইডি দেই যদি না শেখস তোকে হলাইবারও জায়গা নাই কথা ঠিক কিনা সোজা হয়ে যা রাগচ্ছা আর যজ্ঞ লেখছে ভাই কষ্ট দিয়েন না ধর্ম আমি এটা কোনো বড় পরিচয় না আর পরিচয় নয় বাংলাদেশি ইচ্ছে কত বাংলাদেশ আল্লাহ বানায় সভরেন্টি বাড়ে কমে বিশ্বযুদ্ধের লোকে বাংলাদেশ পুরা আগের ম্যাপে চলিয়ে কলকাতা সহ গুয়াহাটি 7 সিস্টার লই এই বাংলাদেশ যদ্দুর বাংলা ভাষা 100 কোটির লোক এটাই ভাষানির দাবি ছিল ঠিক নেই আঙ্গর তো হ্যান্ডেল মারি আটকাইছে হাতাকে 7 সিস্টার উদ্ধার করি ফেললেন দুটি গুলি যাইব কই কথা ঠিক কিনা এ পৃথিবী পরিবর্তন ওই গনিমিয়ারা মঞ্জুর বাইর করে জমাইছে পুতেরা কিনতেছে আবার আরেক দিক দিবে আছে ফ্লট আগের মতো ওই যা সিএস নকশা অনুসারে এই পৃথিবী আল্লাহ ফাল্টায় লস অ্যাঞ্জেলস তাম পৃথিবীর জান্নাত নামা হলেছে ফেরেশতারা ফোন দিছে লাগা আগুন দিছে আগুন লাগে কিচ্ছু নাই বাংলাদেশ বেচলো তো তাদের বিল্ডিং গুলোর দাম হইতো না এত রিচ বুঝান যাইতো না এখন হেতারা কয় ভ্লাদিমির পুতিন জো বাইডেন
তারা শতানের আগুন, ধ্যাৎ, শতান শতান কি তারে শতান আঙ্গ কোরআনে না আছে। শতান 88 বার আছে শতানের কথা, মালায়েকা আছে 88 বার। তোরা শতানের কথা কস কা, শতান কি নেটে দেয়া জানি, তারা শতানে লাগাইছে দাবানল। আঙ্গ কোরআনে না শতানের কথা আছে, হবে শতান পর্যন্ত আইছে, কয়েকদিন ওরা আল্লাহ পর্যন্ত আইব। আঙ্গ গনিপুরের রহমতুল্লাহর বউ নামাজ পড়ি সালামিরা লগে দিয়েছি বউ আইছে নুনের লাই, নুনা আল্লাহ তাল্লাই রহমতুল্লাহ দুয়ারত খাইছে তিন দি যাইতে আর না, ইসুবুর বউ বান দুয়ার দি হামদাছে সাদি তি কিতে কিতে ওরা আতাহিয়া তুলিলেছে। সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, সালাম হিরেছে। ইসুবুর বউ দেখো ভাবি এক বাড়ি নুন দেন না, দিছি ধরেন নেন। ভাবি একখান কথা কইতাম, নুরানি মাদ্রাসার নেসার বাড়ি এনে হইলাম, সালামিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কন সালাম, আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতর, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতর। এটা কি এটা কোন দেশে তো এলেন, হ্যাঁ এগিয়ে কে খাওয়ার শুধু দেন না, ওই গার বায়ুরের কি তো হেতে আর কি হয় আপনার স্বামী, কত স্বামীর সামনে ওই নাম ধরি গেল এল্লা পেতে আছি আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। হবে হেতন পর্যন্ত আইসে আমেরিকার মানুষ জিকির করতে করতে জিরবে থাকবে না, কত জোরে আল্লাহ জিকির করব, তাম পৃথিবী ফায়ারিং ফ্লেটের উপরে চলিয়ে আইছে, আল্লাহর দিকে চলিয়ে এই অফেন্স এক্স করতে আমেরিকা রেডি নেই, জ্বালাই এলেস। নবীজি কয় কিয়ামতের আগে জিনা করব বেশি, তুকসারুজ জেনা, এই জিনা করলে ভূমিকম্প ধরবো, বিশ্বযুদ্ধ দিত করে ফ্রাই করিয়ে লেব, গিরিল বানা লেব আল্লাহ মারি। এই যে যুবকেরা অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ এই অশ্লীল ভিডিও সামানের কারণে তার হয়াত শেষ। পরকিয়া করছে প্রবাসীর ওয়াইফ, আমাদের কাছে আমানত, আল্লাহ নবী বলছে আসাদ্দ জেনা আন্তাজনি হালিলাত ঝারে, জেনা তো সবটাই খারাপ, মারাত্মক জেনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা। জেনায় আমরা বাড়ছি, আল্লাহ হয়তো এগুলো প্রচার করতেছে না। যুবক আয় জান্নাতের দিকে, বিয়ে শাদী করি এলাম। আর ময় মুরব্বীদের কাছে আমার দরখাস্ত, আপনার ছেলে যদিও গোপনে করি বাইছিল, ইসলামী স্টেট কায়েম হইলে যদি প্রমাণিত হইতো, ছেলেটা তো মৃত্যুদণ্ড। যারা জেনা করছে মনে করবে যে আল্লাহ আমার প্রাণ আর নাই, কোরআন তো সাক্ষী আছে, দেখছে আমাকে, তোমার আইন বাস্তবায়ন আছে, কোরআন আইন আছে, হয়তো রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় না, আল্লাহ হয়তো মরে গেছি, আমি তোমার কাছে মাফ চাই, নফস ঠিক ঠিক দিয়ে হারি না, ঘটনা ঘটালেস, আল্লাহকে তুই ডরাচ্ছ, তুই কতদিন কাঁদছ, এতদিন কান্দন লাগেনি, আয় আল্লাহ তোরে মাফ করে দিছি, তুই যেন কইস তার করতি না, অসুবিধা নেই, আয় আসি, আয় গাফুরুর রাহিম। যুবক আসো জান্নাতের দিকে। মুরব্বীদেরকে আমি বলবো পরিণত বয়সে আমার কলিজার টুকরা তরুণ তরুণীদেরকে বিয়ে শাদী দিয়ে দেন। যুবকরা ঠিক এটা তোকে কি ওলামাই আসেনি, ঠিক কইব বুড়িকে রান্না ছিললাই নষ্ট, তো বুড়িকে বুড়ি খারাপ খারাপ, হেতে যদি শীতকার দিকে তো ঠিক তৈলে না বুঝতাম ও আজ জাগা মতো হচ্ছে, ঠিক নেই কয় না তো বুড়িকে হাতে মাতে না, হেতারে সেঁচবো তো কবরও সেঁচবো। আল্লাহ নবীর পরামর্শ, তিনটা কাছে দেরি করিও না, লাশ আসি গেলে জানাজার দেরি নাই, মরছে কবরও খাদা আলাও, এত জান্নাতি হইলে জান্নাতের খানা খাইব আমি রাজাপুর, জাহান্নামী হইলো তেতির মুগুর রেডি, এতের খাদা আলাও। 2 নম্বর হইলো নামাজের সময় আসসালাত ইজা উক্কিতা, নামাজের সময় হইলো হড়া আলাও, হড়ি গেল নামাজ। 3 নম্বর হইলো ওয়াল আইয়িমু ইজা বালাগাত, তোমার ছেলে মেয়ে বিয়ে দেরি হইলে তারা তাড়াতাড়ি বিয়ে দিয়ে নেবে। আঙ্গময় মুরব্বীর কথা হইলো না, আমাদের বংশ না 30-এর আগে বিয়ে নেই তো, আমি বিসিএসটা পাস করুক না, ও স্বামীর পায়ে দাঁড়াবে কোনো, নিজের পায়ে নিজে দাঁড়াবে, সেলফ কন্ট্রাডিক্টরি মার্ক হোক না, শুদ্ধ ভাষায় কথা কয় মাইয়ার মা, সবারই তোর গাল খুলিয়ে লাগবে বেড়া। আর আল্লাহ কইছে মাইয়া স্বামীর উপরে ডিফেন্স করবে, স্বামী তারে খাওয়ানো ফরজ, আর হেতে কয় জামাইয়ের উপরে ডিফেন্স করবো কেন, সরাসরি আল্লাহর বিরুদ্ধে কথা কয়। মাইয়ারে বানা রেখেছে ডিফেন্ডেবল, আব্বা থাকলে আব্বা খাবে, বিয়ের হর জামাই, জামাই মরি গেলে অ্যাক্সিডেন্ট ওলাবা, হোলা মরি গেলে কে খাওয়াইব, বাইরা তার বাইরা খাওয়াইব, ভাই মরি গেলে কেউ না থাকলে ইসলামী স্টেট এই মহিলার দায়িত্ব নিব।
বা মঞ্জুর ভাই লই যাব, বেলাল ভাই, মীর আহমদ ভাই, বাড়িতে কথা শোনান যাইতো না। এগারে বিয়ে শাদি করি সবাই অন কাজের লোক রায় বুড়িগার একজনে কাজের লোক 3 গেছে রায়, ঠিক না? কাজের লোকরা তো কাজের লোকরা কি বেনিফিট? এতে কত কিছু চুরি করব, স্বর্ণ চুরি করব, বেতনও 3000 টাকা, ছুটিও আছে। এতে 200 বছর কাজের লোক থাকলে তোমার ওগা নাই নাত করে কলো দিবনি, তোর হোলাগারে বিয়ে করা আলা। বৌমারে কইবা, বৌমা তুমি আগে কাজের লোক, কাম টাম করো, আগে সেবা করো, তুমি আমার পুত্রবধূ, একটা দারুণ ফুটফুটে সুন্দর একটা ছেলে মেয়ে নাতি নাতনি আমাকে উপহার দিবা। কেন বিয়েতে দেরি করান? সমাজ তো শেষ, সমাজ শেষ, সমাজ শেষ। নবীজি জিনা করতে শাস্তিটা নিজে চাইয়েছে মেয়েরাজ রজনীতে, কষ্ট হয়নি? ওয়াজ ফুল পিক আপ দিব ইনশাল্লাহ, আমিন। ওয়াজ অলরেডি এখনো শুরু হয় নাই, ইম্পর্টেন্সিটা বলছি। বা এদিক সেদিক করলে আমি বলি যাই সুফে সাপে কারবার বেচা কিনা সুফে সাপে, আমি এদিকে দিক চাই কেমন? শোনেন, নবীজি চাই এসে কয় আমি ফেনী কেন্দ্রীয় কারাগারে গেছি, ওমা সুম্মা আতাই তো আলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন কাদরিন ওয়া লাহমুন আখার নাইয়ুন ফি কাদরিন খাবিসিন। ফেনী কেন্দ্রীয় কারাগারে আইসে আইদে হোস্টেলে কিছু ভালো ভালো গোস্ত পাকানো, আরেক দিকে দেখলাম যে দুর্গন্ধযুক্ত গোস্ত। এই প্রতিটি মানুষ আছে বেড়াবেড়ি, এত সুন্দর সুন্দর হোটেলের গরু গোস্ত থুই, নুরজান হোটেলের খানাটা থুই, খারাপ খারাপ গোস্তের ভিতরে ফেনি ময়লা। সিটি কর্পোরেশনের যে ময়লা আছে না, ময়লা হসা গলা কুত্তা বিলে ইডি খাট, মুখ ভরি দি হাত ফাতিলে মুখ ভরি দি খাইতে আছে। নবীজি কো হা হা ইডি কি কাহা নবীও ইডি আন্দার ফাটির লোক, গনিপুরের লোক। আয় হ্যাঁ, তারা কি অন্যায় করছে? নবীও এগুলো এত সুন্দর বোথায় 15 দিন পর পর থাইল্যান্ড শরীফ গেছে, থাইল্যান্ড আমি দেখেছি তো, থাইল্যান্ড বালিতে গীতা গীতা চলে, ইন্দোনেশিয়া বালি। তোরা মনে করো চাই এমনি যায়, আমি হুক্কে হুক্কে চাই, তোরা কে কন দি গীতা করস? ও মাগু থাইল্যান্ড আর এক হোটেল বুকিং দিছি অনলাইনের মাধ্যমে, ফ্রি সেক্স। আমি কইলাম ইন হোয়াট রিজন টু ফিক্সড মাই সিট ফ্রি সেক্স রুম? I am the scholar of Bangladesh. You show Facebook. Oh, sorry. I will sleep in the road. No possible to sleep in your seat. Dollar all vanish. যা বেটা তোর টিয়া ফের অত নিতাম না, তুই আরে কর্ণ দিছ। আমেরিকান মহিলারা 6 ফুট 7 ফুট লম্বা, আকাশের চাঁদ ফেল, ওমা তালা তালা সিট, ইয়ান দিয়ে একতালা, মানে সিট ওই সাইরান তা দে। এটি তো দেশ বিদেশিরা বুঝবো। আমি রোডও হতিতে আইও, আমার এখানে আল্লাহ ওহির এলেম আমানত রাখছে, মানুষ আমার ভালোবাসে, আমি তাদের এই আমানতকে বিসর্জন দিতে পারি না। আমা বালিতে গেছি, হেও ঘটনা এটা এনি নিট কি এর নিট মাই ভার্জিন হুর ইজ ফিক্সড স্টোরেজ ইন দ্য হেভেন প্রোগ্রাম মাকসুরাতুন ফিল খিয়াম ইন দ্য ব্রাইডাল চেম্বার সিস্টার নো নিট থ্যাংক ইউ। আমি ডরে আর বার হইনো হোটেল তো আইনো আজকাল পড়া শুরু করেছি, বললাম ইসি খবিষ্যে জাগাত নেই মানুষ থাক কথা ক জেনার থাকে থেকে আমাদের কোনো আপোষ কোন নবী দেখছেন নি? এই গুণ আন্নার ফাটিল লোক, বিভিন্ন নেতারা ব্যবসায়িক কাজে দেখে বেগম পাড়া যায়, আসলে বাবির ডরে বিয়ে করে না। কা তুমি সিস্টেম করি বিয়ে একখান আর কেন করি, হুতজ্ঞ দিয়ে গেলে হিজ্ঞত মন্ত্রী হইতো। এ মালসে কামাইলা হাজার হাজার কাম, মাইয়া দুগা লাভ কিতে আঙ্গ হিন্দি অজ্ঞা ছিল, মাইয়া দুগা কে খাইব? বিয়ে করো নবী কয় তাসাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা, ঠাসাই বিয়ে করো, বেশি বেশি ওলানো হও। আমি একটা মিছিল দিয়ে দিউম রহমতুল্লিল আলামিন হাসর মাঠে, আমার মিছিলটা বড় হইব, এটা দেখি সকল নবী রাসূলের কাছে আমি ফলাল লড়াই কইও আমার মিছিল বড়। সুবহানাল্লাহ। ফাইন্নি উবাহি বিকুমুল ইয়াউমাল কিয়ামা মুকাসিরু বিআউলাদিকুম, অধিক তোমাদের সন্তানগুলো দিয়ে আমার উম্মত বাড়বে। আমরা তো হারি না গো, বড় বড় হয়ে তাইলাই কথা ঠিক কি না? আল্লাহ এ ওয়াজ যাতে করে না শোনে, শেষ মারিয়ে দেবে, কষ্ট হয়। নবীজি কয় আহারে তা করে হসাগ্রস্ত খাবার বেজ্জিতি। তো
জিব্রাইল আমিন কয় হুজুর এগুলো লইয়া দাও না নাদিজাত তাইয়্যিবা, তারা দুনিয়াতে হালাল স্ত্রী ছিল, হিজ্ঞের কাছে যাইতো না। হালাল স্ত্রী, হবু স্ত্রী রাজাপুর শাহ স্কুলে আসিল, বিয়ে করো না। এ বিয়ে না করি ওই হোটেলে বিয়াল বেলা যাই যাই আড্ডা দিত, সিবা সাবা কত সুন্দর হুরকি হুরকি চাইনিজ কুরাইলের হোটেল আছে না, এটা তো জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট। তুই এই হোটেল দিতে কইছে কি? তোর এই হোটেলে এই যে হলাম মাইয়ারা মোবাইল নম্বর আদান প্রদান করি, এই যে তারা সুমাসুমি করে, কি জবাব দিবি তুই আল্লাহর কাছে? এর কথা কয় না। কক্সবাজার উদাহরণ বলছি আর কি, সমুদ্র সৈকতের কক্সবাজার নাও মাপসাই বিভিন্ন সৈকতের হোটেলগুলোর যদি ফিডা দেয় 503 নম্বর হোটেল, যখন রিমান্ডে নিবা আল্লাহ হোটেলে রে হোটেলে 503 নম্বর রুমে কিতারে চলছে, হোটেলে কেবল আল্লাহ হত্তির এক ঘটনা হিডা শিক্ষা সফর চলছে, খালি শিক্ষা দিছি শিক্ষা। তখন হোটেলের মালিক, হোটেলের ইঞ্জিনিয়ার, হোটেল বয়, ম্যানেজার প্রত্যেকের গিরা শেষি হালাইব। কথা মিথ্যা না সত্য? যুবক আয় আল্লাহর দিকে, বিয়ে শাদী কর। ও কলিজের টুকরা আব্বা আম্মারা পরিণত বয়সে সন্তান সন্ততিদেরকে বিয়ে শাদী করার, জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচুন, অপরকে বাঁচান। কারণ নারী গঠিত ফিতনা থেকে বাঁচবে না কেউ। নবী কয় আমি আল্লাহরে ফোন দিই, সব ফিতনা শেষ করে দিস, একটা ফিতনা হারিনো। কয়টা? কয়টা? মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমার ইন্তেকালের পর আমার উম্মতের মাঝে এমন কোন ফিতনা রেখে যাই নাই, ভয়ঙ্কর ফিতনা। সেই ফিতনার নাম নারী ঘটিত ফিতনা। এ নারীর জালেতুন কেউ ব্যস্ত না। তলে তলে খোঁজ লইছা, জেনার লগে অনেকেই জড়িত। আল্লাহ তুমি ইমানের সহিত আমাদেরকে রাখো। আমি আল্লাহরে ফোন দিয়ে কইছি, আল্লাহ সুদের একটা টাকা জিরবাতে লাগবার আগে, জেনা করবার আগে তুমি আমার এই দুনিয়া থেকে তলব করো। আমি খুব ডিটারমাইন্ড এই দুইটা পাপের ব্যাপারে। যুবক সিদ্ধান্ত নাও, বলে হুজুর ইনশাল্লাহ আমরা জেনার দিকে যাব না, প্রাণ চলে যায় যা। কারণ যত নবী রাসূল ওলি আবদাল জন্ম নিয়েছে দুনিয়াতে, তাদের বংশে জেনা হয় নাই, তাদেরকে আল্লাহ সেভ করছে। নবীজি হাদিসে বলছেন নারীর মাঝে আর আল্লাহর মাঝে একটা পর্দা থাকে। যে নারী পরপুরুষের সামনে নির্জন কক্ষে লজ্জাস্থানের সতর উঠায়, তার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা উঠে যায়। শেষ সে যত সুন্দরী হোক, যত জ্ঞানী গুণী হোক, সে একটা সমাজের ক্যান্সার। আল্লাহ তোমার আশ্রয় চাই, পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু সূরা আহজাবে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার বান্দিরা, তোমরা বাড়িতেই থাকো, আইয়ামে জাহিলিয়াতের মতো তোমরা বের হইও না, সাজগোজ করে বের হইও না। ওয়ালা তাকরাবু জিনা, এটা দিয়ে 70টা কার্বন কারুবা ইয়াকরুবু দিয়ে 70টা আয়াত নাজিল করছে আল্লাহ। আর কারণ ও কারনা, মহিলারা তোমরা বাড়িতে লেগে থাকো। বাড়ির সাথে আল্লাহ বলছে, ফাইলে আল্লাহরে বুঝান। নারী উন্নয়ন নিয়ে এই পলিটিক্স মহাগ্রন্থ আল কোরআন, যারা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কত হাজার বছর তওবা করবেন। শিক্ষানীতি নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, নারী উন্নয়ন, নারী মন্ত্রণালয় নিয়ে কথা বলছে, গণশিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে, কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ কথা বলছে। আনতুম তাজরাউনাহু আন নাহনু জারিউন। নবীজি কয়েক হাজার হাদিস কৃষি মন্ত্রণালয় অধিদপ্তর থেকে তিনি কথা বলেছেন। এরপরে বিমান ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে তয়েরুন দিয়ে। এরপরে ক্রিমিনাল ল, সিভিল কোড, ভূমি মন্ত্রণালয় মহান গ্রন্থ আল কোরআন কথা বলছে। আল্লাহু আকবার। এমন কোন সেক্টর নাই যেটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলে না। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় নদী শাসন নিয়ে কথা বলছে, পানি উন্নয়ন নিয়ে কথা বলছে, পানি উন্নয়ন বোর্ড,
কি রাজশাহীরে ভালো মনে করছি, এত তো সিটিং হয়ে গেছে দেখা যায়, এত তো আঙ্গরে কোরআনের ভিতরে রাজনীতি বরি দেয়। আল্লাহ কয় ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইম মাইন। সম্ভবত সূরা মুলকে আল্লাহ বলছে, আমি যদি পানির লেয়ারটা নিচে নিয়ে যাই, কে তো পানি উন্নয়ন নিয়ে আল্লাহ কথা বলছে। আল্লাহু আকবার। তাইলে কোরআনের কোন জিনিসটা নাই তুমি আমাকে দেখাও। একটা মক্তবের এলেমও তো তোমার নাই। তুমি আমার প্রিয় নেতা, এত বড় নেতা হয়ে গেছো, প্রিয় নেতা নুরানি ক্লাসে ভর্তি হও, রাগ হইও না। দেখছি 54 বছর নির্বাচন, আর লাগবে না নির্বাচন মানে এ কাবিন একটা করি আঙ্গরে হাঙ্গা করি আটকাও। মাইয়াগা ফেনী গার্লস কলেজে হইতো, ভালাই আসছিল, কদিন মামুর বাড়িতে বেড়াইতে যেত, ঈদে সামনে বান্ধবীর বাড়িতে যেত, কত স্বাধীন। এ মাইয়ারে বিয়ে দিয়ে এখন জামাইয়ের হুকুম ছাড়া লড়তেও পারে না। নির্বাচন মানে কিটা? এ নির্বাচনের কল আটকাই আঙ্গরে 5 বছর এত মোড়া হয়, আর এগুলোর ফাঁসা সিল দিয়ে বান্ধিয়াটা কুলাই না। আল্লাহুম্মা আজিরিনা মিনান নার 7 বার ফজরে পর পড়িবার হল এই দোয়াটাও পড়বি, আল্লাহুম্মা আজিরিনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরিনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরিনা মিনান নির্বাসন। কথা ঠিক নেই? আজকে দেখছি ফেসবুকে, সত্য না মিথ্যা জানি না, আমি কোন ধর্মের লোক এটা বড় পরিচয় নয়, বড় পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি, নাউজুবিল্লাহ। বড় পরিচয় হচ্ছে আমি মুসলিম, আমি মুসলমান। এটা তায়াসসুবাত নয়, মুসলমানদের আন্ডারে বিভিন্ন ধর্মের লোকেরাও নিরাপদ। দেশ আরে আল্লাহ কোনা নিব, এটা আল্লাহর ইচ্ছা। এই লস অ্যাঞ্জেলস আসেনি, সব জ্বালা আলাইছে আল্লাহ, ঠিক নেই? 24টা রাষ্ট্র কিছুদিনের ভিতরে ডুবি যাবে, শেষ হয়ে যাবে, অথবা পরমাণু হামলার মাধ্যমে ডিস্ট্রয় হয়ে যাবে। বিজ্ঞানীরা লিখতেছে এখন যে নবী যে বলছে সৌদি আরবে মরুর দেশে জোয়ার বাটা হবে, মুরু জাওয়ান হারা, সহিহ বুখারীর হাদিস। এখন বিজ্ঞানীরা লিখতেছে যদি সৌদি আরব পানির দেশ হয়ে যায়, এই যে পরশু বন্যা মক্কা মুকাররমা সহ, তাহলে আমাজনের যে বৃক্ষ, পৃথিবীর 8টা রাষ্ট্র নিয়ে একটা বন, সেটা মরুভূমি হয়ে যাবে। সেটা মরুভূমি হয়ে গেলে হয়তো আমাদের এই উপসাগরীয় এলাকার দেশগুলোর তলাই যাবে। আল্লাহু আকবার। পৃথিবী তুমি দেশের লই বড়ত্ব দেখাইও না, তুমি আল্লাহরে লই চলো। আল্লাহ যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে আমরা সেখানে, কথা ঠিক কিনা? তো নবীর সমাজে জানা করছিনি, করছি, শাস্তি নবী দিছিনি, কোরআনী হুকমতে আইন মন্ত্রণালয় থেকে আইনটা ফাঁস তো আল্লাহ করে দিছে। তো গনিপুরে আঙ্গ কিছু মুসল্লি আছে, হাইতার নয় এত কথা, আফসার হিসাবে এটি কি ওয়াজ করে, তসবি তালিল হরে ফজরের পর ওয়াজ কাইলা বালাই হয়েছে, এটি কি ওয়াজ, আমি কিতা লাজন রাজনীতি না কিতা করতেছ, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল জায়গাতুল মউত কইতে পারে না তো ওই বেরে কয় না দেইডি নে 3 লক্ষ তার তো ইয়ারে এই ঠোঁটিটার মধ্যে বিজ্ঞান লাগে 3 লক্ষ কেবল রগ। সুবহানাল্লাহ কও, আল্লাহু আকবার কইতে পারেন, এটা ফিকাপ দেয় না, ব ফওজা আল্লাহু আকবার আল্লাহু আকবার। আঙ্গ মির রহমত ভাই দোয়া দিয়ে দি বইবে বুড়গাই দি হড়ে আল্লাহু আকবার। ওয়াজ ঠিক আছে, রাত রাজনীতিতে আসছে বুঝি না কেন? তো মদিনার জিন্দিগিতে নবী 10 বছর কি ওয়াজ করছিল, এই 10 বছর তো পুরা রাষ্ট্রটা চালাই দেখা দিছি, এমনি এমনি চালাইবা। তুমি মক্কার ইসলাম মানলে তো তুমি অর্ধেক মোহাম্মদ রসুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মোহাম্মদ রসুল্লাহ। মক্কা তো হলো 13, আলোচ্য বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনাতে হইল 10, এই 10 আর 13 লই 23, এই 23 বছরে পূর্ণাঙ্গ ইসলাম নবীর কাছে আপনি পাইবেন। তারা এটা হাইতেন না, তারা বুঝায় আরে আল্লাহরে। আঙ্গগনিপুর সবুজার শারমিন যদি জিনা করে, আল্লাহ জিব্রাইলের ফোন দিব, হ্যালো জিব্রাইল তুমি কোথায়? আল্লাহ স্ক্রিনে তো দেখা যাচ্ছে আমি কোথায়। ও আরো সব দোয়েন দিকে আইও আইও। গনিপুর শারমিনার সবুজে জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করেন লাগবে, আর বান্দা মালানা নাসার আহমদ শরীফের ইয়ানে আইও আইসি, ওমার লগে দিয়ে মিকেইলও আইসি, স্টেফিলও আইসি। আল্লাহ জিব্রাইলের এরকম হাত্তর টোকা রাজাপুর বাজার তো 70 আনা 4-5 বস্তা আনছে টোকা।
মিকাইলের আর সেভিলের কিছু তোরা এবড়া হারে সত্যি মাত্র মার সবিজের আর শারমিনের কাজেগুলো কি ফেরেশতারা করবো না আমরা? হ্যাঁ, ধর্মনির হ্যাক্ক মতবাদ দি 10টা 4টা অফিসে দাগন ভুইয়া উপজেলা প্রশাসনে এরিস্টটল প্লেটো নিমকপ নর্সকং উইড্রুলছন কেয়ারন ক্রস ডিসি অফিসে ওই ওই অধিদপ্তর পরিবর্তন অক্টোবিয়ার হিল ওস্কার ম্যাকুলাস আল্লাহ তাইলে অফিসে কেন আল্লাহ দেয় না? দেয়নি। কাজগুলো করব কে? কথা বলেন কারা? নবীজি তো এটা করি আপনার করে দেখা দিছি, তারপর আপনি কামেলে মোকাম্মেল মুমিন। এই জেনার দণ্ডবিধিতে করব কে? 300টা ফোলারে আল্লাহ এমপি বানায় লই যায় সংসদে, একটা ফোলা কোনোদিন বলল না, মুসলমানের একটা ফোলা বলল না। মাননীয় স্পিকার, মহান সংসদে আমি বিল উত্থাপন করলাম, ফেনী 258 নির্বাচনী এলাকা, ফেনী 1 না 2, এটা কত মিলছে তো? হাতের আন্দাজে মারছি আর কি, 3 নি সংসদীয় আসন নম্বর কত? বেটা একটা নম্বর আছে তো, হ্যাঁ 267, তাহলে আমি কাছাকাছি আইছি 267। স্পিকার, আমার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছেন। আমরা এই জনগোষ্ঠীতে 93% মুসলিম মিল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পিকার 12,000-এর উপরে নামাজের পরিপত্র জারি করেছেন। আমি এই মহান সংসদ থেকে দাঁড়িয়ে বললাম, অন্তত নামাজের সময় 10 মিনিট বিরতি দেওয়া হোক। একটা ছেলে এখন পর্যন্ত বলল না। নির্বাচন নির্বাচন আরো আল্লাহ নির্বাচন বুঝিয়ে লেছি আরা তোমাকে ছিল তোমরা মানি মারি হাঁদাই যাও সংসদের ভিতরে ওলানে হতিয়ান চিনিয়া লাইছে সবুজা সিঁড়িয়া লাইব, তোরা সিঁড়িয়া লাইব। তুই মনে করছো তুই হাঁদাই তাড়াতাড়ি কিতা করবি গান? এই যে হোলানে জায়গা চিনছে আর যাইলেতে বাড়ি চিনছে, একটা লোক আর সুখে দেশ চালাইতে হাইতো, কারণ তুই সুখ দিস ডক্টর ইউনুসের এই অল্প কয়েক মাসে 236টা আন্দোলন হয়েছে। পৃথিবীর কোন নজির নাই চলন্ত রেল খাড়া করায় ড্রাইভার নামি যাও, এত হাজার যাত্রীরে থুই। আর এতদিন 16 বছরে ওগা হাত দিতে আগে বডি স্প্রে মারি দিতে রোমের ভিতরে কত খেসি ধরতে ফাঁসা গালারে মাগো হাতিকে কোনো টোঁস করি বার হয়ে জানি। আর অন কত আন্দোলন, মানিক আন্দোলন করস মানিক আন্ডা থাকতো না তোর মারি হালাইব আল্লাহ আঙ্গরে, এগুলো গৃহযুদ্ধের আলামত। কথা ঠিক না? সে কে নির্বাচন দাবি করে? আমরা বাঁচতে চাই জনগণ। 2 কোটি প্রবাসী রেমিটেন্স দিয়ে চলতেছে দেশ, তাদের জন্য আগে আইন পাস করো। 15 বছর যারা বিদেশ থাকবো তা করে রাষ্ট্রীয়ভাবে পেনশন দাও। 70 লাখ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাস করছে, এগুলো চাকরি দাও। আর অটো বন্ধ করো, 18 টাকা 50 পয়সা শহীদদের বাংলাদেশের কারণ তার পিছু খরচ করো 5 টাকা বেশি। তারা 15 টাকা ভর্তুকির দরকার নেই, এগুন হাতে বাইর থাক। প্রত্যেক থানাতে তাল্লাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করো, কলকারখানাতে কাজ করো। রোডগুলা জাহান নামের টুকরোই গেছে। তুই তো এমপি হই, পুলিশ নামা দিয়ে কাজ করে হারি যাও, আঙ্গরা হাগল করে গেলে প্রতিবন্ধী হয়ে গেছি আওয়াজে আওয়াজে, ঠিক কিনা? তাম পৃথিবীর রোটেশনগুলোতে লাইটিং আর লাইটিং এর দূর আগে করো। বেশি নয়, এই মেডিসিন অল্প কত দিছি, 4-5টা বিল উত্থাপন করলাম, 500 বছর হাইতে নয়। এই যে রাজাপুর বাজারে যে শালসা বেছে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। কোনোদিন আর আসবো না রাজাপুরে, অদূত ভাইয়ের দোকান থেকে বলছি। নো, আজকে এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে। এক অয়েল মাত্র 200 টাকা নেই, তবে খাওয়ার পলিসি হচ্ছে আকাশের আগা বাতাসের মূল। টাকা রেডি, টাকা রেডি, টাকা রেডি। জেনাতে টেয়া তুই গেছে আর পকেটে। অনুমান কিতে দিছে পয়সা? আকাশের আগা বাতাসের মূল। হাইবনি আকাশের আগা বাতাসের মূল হাইবনি। ওষুধেরও কাজ হইতো না। যে হাসকান প্রস্তাব মায় দিছি আঙ্গর নেতারা 500 বছর তো হইতো না। কোন শর্মে নির্বাচন দাবি করে? আঙ্গর আজ জ্বালাইও না, জ্বালাইও না। আমরা তিতই গেছি ব্যাগ দলে মিলি পার্সেন্টেজ ওই তোমরা তোমরা ভোট করি, তোমরা করো কাউন্সিলিং করি, 500 এমপি হারাই দাও, তোমরা চালাও। নিজেরা গ্রুপিং করি মরি যাবে রাজাপুর বাজার, ঠিক নেই? আঙ্গ জনগণের আর কবাইও না ভাই, তোমরা কবা কবি করি যেতে হারাইতে আরো
ঠিক কিনা? ওর কথা কয় না। একটা মুসলমানের ছেলে আসিও না, বইও ভাই, বাচ্চু ভাই বইও, বাচ্চু ভাই নাম বাচ্চু রে, আজ একটা বাচ্চু ভাই আছি, আমার প্রিয় বড় ভাই, আমার প্রিয় নানা শ্বশুর। দাগন ভাইয়া রেডি তো সব আমার শ্বশুর, নানা শ্বশুর না মামা শ্বশুর ন শালা ন সব মন দিয়ে চেয়ে তৈব, ঠিক নি রে? আয় তো জাতীয় দুল্লা ভাই। আচ্ছা হন, রাগস না, দেশটা একটু উনি চালাক, উনি বুড়ো মানুষ, আর কোনোদিন আসবে না। এরকম প্রিয় মানুষ তোমরা পাইতানো, নেতা পাইবা, এরকম একটা স্কলার মানুষ পাইতানো। যেই ছেলেটা এই কথাটা বলতে পারে, ধর্ম বড় পরিচয় নয়, দেশ বড় পরিচয়। নাউজুবিল্লাহ। আমি তো নিজে গর্বিত, আমি মুসলিম, এরপরে পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি মুসলিম। তাইলে ওই লোকটার ক্লাস 1-এর এলেম মতো নাই, কথা বলবে হুঁশ করে বলো না ভাই, প্রিয় ভাই, প্রিয় নেতা, হুঁশ করে সুন্দর করে কথা বলো। একটা স্ট্যাটাস দেওয়ার আগে তোমাদেরকে যেহেতু ফলো করে, তোমাদের কথাটা মিডিয়াতে আসে, এটা রিভিশন দিবা, ও একজন ওলামায়ে কেরামের দেখাইবা, হুজুর আমার কথাটা ঠিক আছে নি, এই আলোকে কথা বলো না, তাহলে তো কথাটা আর ভুল হয় না, ঠিক কিনা? কোরআনের সাথে মিলেমিশে চললে ইজ্জত কমে না, বাড়ে বাড়ে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দাও।